নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো মেটে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এইভাবে রান্না করলে এর স্বাদ খুবই সুন্দর লাগে। প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, এরপর দিয়ে দেব 1 টিস্পুন গোটা গোলমরিচ। শুকনো খোলায় এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভেজে নেব। জিরের গায়ে সুন্দর কালার এসে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন, এটাকে আমি ভেজে নামিয়ে নিলাম। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছ দিয়ে দেব। ট্যাংরা মাছ একটু দূর থেকেই দেবেন, ট্যাংরা মাছ থেকে তেল ছিটকায় গায়ে। মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ট্যাংরা মাছ ভাজলে তেলটা গায়ে লাগে না। এরপর কিছুক্ষণ রেখে ঢাকাটা তুলে মাছগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে মাছটাকে কড়া করে ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্যাংরা মাছ দিয়ে মেটে আলু খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। বাড়ির সবাই এইভাবেই আপনাকে রান্না করতে বলবে। মাছটাকে আমি উল্টে পাল্টে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পর দেখুন মাছটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব। বাকি মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে এই মাছগুলোকেও আমি একইভাবে বেশ কড়া করে ভেজে নেব। দেখুন, এই মাছগুলোকেও আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ঢেকে দেওয়ার একটাই কারণ, তেলটা গায়ে লাগবে না। মাছগুলোকে ভেজে নিলাম, এরপর তুলে নেব। এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু আর মেটে আলু দিয়ে দেব। মেটে আলুটা কম আছে তাই আমি দুটো আলু এর মধ্যে কেটে দিয়েছি। আপনাদের মেটে আলু বেশি থাকলে আলুটা দেবেন না। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন লবণ, দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নেব। আরো একটু নেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল। খুব বেশিক্ষণ আমি কড়া করে নেড়ে ভাজলাম না, কারণ মেটে আলু খুব কড়া করে ভাজলে সেদ্ধ হতে চায় না। জলটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে। আমি ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যতটা খান সেই মতোই দেবেন। একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। এরপর ঢাকাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটাকে দিয়ে আরো একটু ফুটিয়ে নেব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে সেই সময় মাছগুলোকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আরো একটু ফুটিয়ে নেব। তারপর ওটাকে আমি সরিয়ে রেখে আর একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেলটাকে গরম করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দেব দুটো তেজপাতা।
এই ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই কড়াটাকে সরিয়ে নিয়ে আগের কড়াটা বসিয়ে দেব। এই ফোড়নটা এই কড়ার মধ্যে ঢেলে দেব। ফোড়নটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দেব আমি যে ভাজা মশলা করেছিলাম, সেই ভাজা মশলাটাকে দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, ঝালটা কম হয়েছে তাই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখে নেব লবণটা ঠিক আছে কিনা। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দেব। এরপর ঢাকাটা তুলে আমি আরও একটু নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। আমি যে ভাজা মশলাটা করেছি সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ট্যাংরা মাছ সবথেকে মেটে আলুর সঙ্গেই খেতে ভালো লাগে। আপনারা অন্যান্য ট্যাংরা মাছের রেসিপি করে খেয়েছেন, মেটে আলু দিয়ে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।